পুরুষের তেজ মরিচের মতন, কিন্তু পুরুষের তেজ যতই মরিচের মতন হোক না কেন, আমরা মেয়েরা সেটাকে আচার বানিয়ে ফেলি। আজ সেরকমই কিন্তু আমি একটা কাজ করেছি। তো কি করেছি সেটা কি তোমরা দেখতে চাও, যার জন্য আমি এত হাসি খুশি? তাহলে আমার সাথে এসো। আপনার নামটা লিখে দেবেন, বুঝলেন? কোনো সময় হয়তো কোনো কারণে আপনি ফোনটা তুললেন না, আমার পার্সেলটা চলে আসবে। আর নাম না লেখা থাকলে, নামটা না লেখা থাকলে আপনাকে খোঁজ করতে পারবে না। তো তোমরা দেখতেই পেলে যে ফ্লিপকার্ট থেকে কিছু একটা আমি অর্ডার করেছিলাম, আর এই অর্ডারটা করেছিলাম কিন্তু তোমাদের দাদাকে না জানিয়ে। তো যখন অর্ডারটা করেছিলাম, পার্সেলটা আজকে আমার চলে এসেছে, তখন কিন্তু ডেলিভারি বয় রাস্তায় দাঁড়িয়ে তোমাদের দাদাকে যখন ফোন করছে যে পার্সেলটা নিয়ে যাও, তখন তোমাদের দাদা অবাক হয়ে বলছে যে তুমি আজকে আমার পকেটটা ফাঁকা করেই ছাড়লে, আজকে আমাকে না জানিয়েই অর্ডার করলে। তো এটা আমি অনেক দিন থেকেই বলছি যে আমাকে শাড়িটা খুবই পছন্দ, আমাকে তাড়াতাড়ি অর্ডার করে দাও, কিন্তু সে কোনো মতেই করে দিচ্ছিল না। তাই আজকে আমি না জানিয়ে কিন্তু শাড়িটা অর্ডার করেছিলাম। আর এটা ছিল ইনস্টাগ্রামের ট্রেন্ডিং শাড়ি। এই ইয়েলো কালারের শাড়িটা আমার খুবই পছন্দ ছিল। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো। আর আগেরবার একটা ব্ল্যাক কালারের শাড়ি নিয়েছিলাম, সেটাও তোমাদের দেখিয়েছিলাম। তো তোমরা দেখতেই পেলে যে পার্সেলটা আমি হাসতে হাসতে নিয়ে আসলাম, আবার হাসতে হাসতে এই শাড়িটা পরে দেখছি, আবার হাসতে হাসতেই কিন্তু তোমাদের দাদাকে দিয়ে এই ভিডিওটা করাচ্ছি। তাহলে কি বুঝতে পারছো যে আমরা মেয়েরা ঠিক কতটা পারদর্শী?